আর আপনার এই লেখার পেছনে অনুপ্রেরণা জোগাতে কেউ আছে কিংবা কি মনে হয়? জি, নিশ্চয়ই আমার অনুপ্রেরণা জোগানোর ক্ষেত্রে আসলে ১ম এ আমার হাতেখড়ি ছিল আমার বাবা। স্বাগত জানাচ্ছি আজকের বইমেলায়। বিশেষভাবে মিষ্টিভাবে আমরা বসেছি, কারণ যাকে নিয়ে আমরা বসেছি একজন শিক্ষক, একজন লেখক এবং সামাজিক কর্মকাণ্ডে যিনি বিস্তৃতভাবে আছে, যার ডাক নাম মিষ্টি। এই মিষ্টি আলোতেই আমরা বসলাম। ফারহানা রহমান মিষ্টি, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা একজন শিক্ষক এবং একজন লেখকের সঙ্গে বসলাম। দুটো বই তার, নবস্বপ্ন এবং জীবন যাপনে। এই দুটো গ্রন্থে এই মেলা দিয়ে আমরা কথা বলা শুরু করতে চাই। এই দুই বইয়ে কি আছে আসলে? ১ম কাব্যগ্রন্থ আমার নবস্বপ্ন। নবস্বপ্ন কাব্যগ্রন্থের যে নামকরণ সেটি আসলে আমার বাবাকে নিয়েই শুরু হয়েছে। আচ্ছা, তো তাকে নিয়ে আমি নতুন কিছু লেখাই বইয়ে সংযোজন করেছি, যার কারণে আমি নবস্বপ্ন নাম দিয়েছি। আমার আচ্ছা। কবিতার সঙ্গে তার কিছু কবিতা আসলে একই সাথে প্রকাশিত করেছি আমি। আর করার বাবা, কারণ বাবা। আমার বাবা, জি। আচ্ছা। আর আমার বাবা অনেক কবিতা লিখেছিলেন, সেগুলো আসলে অপ্রকাশিত থেকেই তিনি মারা গিয়েছিলেন। সেজন্য আমি আমার বইয়ের সাথে এই তার কাব্যগ্রন্থগুলো আমি এর সঙ্গে অ্যাড করেই আসলে বইটা করেছি। এই জন্যই নাম দিয়েছি নবস্বপ্ন। বাহ, বেশ তো। আর জীবন যাপনে? আর জীবনযাপনে আসলে আমাদের যে সামাজিক রীতিনীতি এবং আমাদের চলাফেরায় দৈনন্দিন যে জীবনের যে ঘটনাগুলো, সেই ঘটনার জন্য আমি জীবনযাপনী বইটি লিখেছি, আচ্ছা। প্রবন্ধ হিসেবে লিখেছি। প্রবন্ধ এক একটি টপিকস এক এক ভাবে লেখা আছে। আপনি কোন কলেজে শিক্ষকতা করেন? আমি ফুলছড়ি সরকারি কলেজে প্রভাষক পদে আছি। আমরা সেই কলেজের সকল শিক্ষক ছাত্রছাত্রীদেরকে এইখান থেকে শুভেচ্ছা জানাতে চাই। আমরা জানি যে আপনি এই লেখালেখি শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে খুব জড়িত। এটা কেন করছেন বা কেমন আপনি কি করছেন? আসলে আমার ভিতরে অনেকদিন থেকেই কাজ করছিল। আমি ছোটবেলা থেকে একটি পাঠাগারের স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা, তো সেখান থেকে আসলে আমার পাঠাগারটি তৈরি করা। পাঠাগারে আমি যখন আস্তে আস্তে যখন এই পাঠাগার তৈরি করলাম ১৯ সালে, আমার প্রতিষ্ঠিত পাঠাগারটি নবস্বপ্ন পাঠাগার নামে প্রতিষ্ঠিত। সেই পাঠাগারে যখন আমি দিলাম এবং আরো ছেলে মেয়ে যখন আমার এখানে আসা শুরু করলো, তারা প্রথমের দিকে পাঠাগার বুঝতে পারতেছিল না, কিন্তু আচ্ছা। আমি তাদেরকে বিভিন্ন ভাবে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছিলাম এই পাঠাগারে, এবং এখন আমার পাঠাগারটি বিশেষভাবে সমৃদ্ধ হয়েছে আচ্ছা। এবং সবাই আসছে, সবাই জেনে গেছে এই পাঠাগারটি সম্বন্ধে। তাদের বেশ, খুব ভালো লাগে, বেশ। আমাকে তারা জানিয়েছে। Prime University. The Faculty of Law takes students through existing, relevant and newer concepts in the legal discipline. These are all aspects that have attracted local and international students, even in the midst of stiff competition. Prime University, where your dreams are realized as radiant success. আর আপনার এই যে কলেজের শিক্ষকরা, আপনি যে লেখালেখি করছেন এবং আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন, তাতে আপনার এই কলিগরা সহকর্মীরা কিভাবে দেখে এটাকে? তারা আসলে জেনে খুবই আনন্দিত হয়েছেন। আমার অধ্যক্ষ স্যার, আরেকজন অধ্যক্ষ স্যার ছিলেন এর আগে যিনি ছিলেন, উনি হামিদ কলিম স্যার, আর তারপরে এখন যিনি আছেন উনি আছেন প্রফেসর আসাদুল ইসলাম স্যার। স্যার অত্যন্ত খুশি হয়েছেন আমার এই খবরটি শুনে, এবং আমার যারা সহকর্মী যারা আছেন, সিনিয়র জুনিয়র সবাই অত্যন্ত আনন্দিত হয়েছেন, এবং তারা বলেছেন যে আমাদের কলেজে আসলে একটি সম্পদ আছে, আমরা হয়তো তাকে মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা। আর আপনার এই লেখার পেছনে অনুপ্রেরণা জোগাতে কেউ আছে কিংবা কি মনে হয়? জি, নিশ্চয়ই আমার অনুপ্রেরণা জোগানোর ক্ষেত্রে আসলে ১ম এ আমার হাতেখড়ি ছিল আমার বাবা। আচ্ছা, কিন্তু আমার বাবা গত হয়ে যাওয়ার পর থেকে আমি আস্তে আস্তে এটিকে, যখন ইন্টারমিডিয়েট 9-10 থেকে শুরু করেছিলাম, তারপরে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্সে একটু একটু করে লেখাগুলো লিখেছিলাম। তারপর আস্তে আস্তে যারা অনুপ্রেরণা জুগিয়েছেন আমার সাথে, আমার ভাই বোন, আমার মা, আমার মামা মামি, মানে আরো আত্মীয় স্বজন যারা আছে, আর বিশেষ করে আমি বলবো শিক্ষকদের একটি অবদান রয়েছে। কারণ আমি শিক্ষকদের, যখন করোনাকালীন সময়ে আমি শিক্ষকদের সাথে কাজ করেছি, সেই সূত্রে আমার অনেক শিক্ষকের সাথে পরিচিত হয়েছে, এবং সেই সূত্রেই তারা আমাকে অনেকটা ইন্সপায়ার করেছেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা যদি মনে করি একজন শিক্ষক এই সমাজকর্ম এবং লেখালেখি, এটাকে কি মেসেজ দেওয়া যেতে পারে? অন্য শিক্ষকরা কি এরকম কাজ করা উচিত বা কি মনে করেন আপনি?
নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে অবশ্যই আমরা যারা শিক্ষক সমাজের আছি তারা শিক্ষকতার পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাবার জন্য আশেপাশের যে পরিবেশ আছে তাকে আলোকিত করার জন্য অবশ্যই এই কাজগুলো নিজ উদ্যোগ গ্রহণ করা দরকার, নিজ উদ্যোগেই এগুলো করা উচিত। এই পাঠাগার কিংবা মানবিক যে কাজগুলো আছে তারা যেন করা আস্তে আস্তে দরকার। করে। আমি দর্শক মনে করি। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আমরা ফারহানা রহমান মিষ্টির ফোন নম্বরটি স্ক্রলিং করে রাখছি, আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তার কাছে বইটি সংগ্রহ করতে পারবেন। এই মেলাতে বই দুটো কোথায় পাওয়া যাচ্ছে? প্রিয় বাংলা 960 এবং 961 নম্বর স্টলে আমার প্রিয় বাংলা স্টলে আমার বই দুটো আছে। এছাড়া আমাদের বঙ্গপিডিয়াতে এই জীবনী সহ তার বই পাওয়া যায় সারা বছর এবং সারা জীবনে এখান থেকে খুঁজে পাওয়া যেতে পারবে। আমরা এরকম ফারহানা রহমান মিষ্টিকে খুঁজে বের করি, সমাজে অনুপ্রেরণা হিসেবে তাদেরকে সম্মান জানাই। ধন্যবাদ।